নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এতদিন যেভাবে সিসিএল বা পিএল প্যাটার্নেটিভ লিভ আপনারা নিতেন, সেই নিয়মে কিছুটা রদবদল হয়েছে, কিছুটা নিয়ম পরিবর্তন করলো। অবশ্যই এই নিয়মগুলো জানাবো, তবে কাদের জন্য প্রযোজ্য সেটা আগে বলে দিই। সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর জন্য। কেন? সামনেই মাধ্যমিক পরীক্ষা, আর সেই মাধ্যমিক পরীক্ষাটা যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য মধ্যশিক্ষা পর্ষদ 10ই নভেম্বর 2025 তারিখে এই বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি জারি করে কিছু বিষয় স্পষ্ট করেছে। সেই বিষয়গুলো মানে সমস্ত রাজ্যের মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে, বিশেষ করে যে বিদ্যালয়গুলো পরীক্ষার সেন্টার হিসাবে বিবেচিত হয়েছে। এবং পর্ষদ এটাও জানিয়েছে যে সমস্ত বিদ্যালয়ে মাধ্যমিক 2026-এর জন্য ভেন্যু হিসাবে নির্বাচিত হয়েছে, সেখানকার শিক্ষক শিক্ষিকাদের সিসিএল এবং পিএল পাওয়ার জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে। তবে এই শর্তগুলো বিশেষ পরিস্থিতির জন্য প্রযোজ্য হবে। তো চলুন, কারা এই ছুটি পাবেন, কারা পাবেন না, এবং আবেদনের প্রধান কি শর্ত রয়েছে, কি কি ডকুমেন্ট লাগবে, এবং কতদিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আপনার ছুটি মঞ্জুর হবে। তো প্রথমেই কারা ছুটি পাবেন এটা জেনে নিন। শুধুমাত্র সেই সমস্ত মাস্টারমশাই দিদিমণিরাই পাবেন ছুটি, এবং অশিক্ষক কর্মীরা ছুটি পাবেন যাদের সন্তান মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আবেদনের কি শর্ত? আবেদনের একটা শর্ত রয়েছে। এখানে একটা ডিক্লারেশন জমা দিতে হবে। সেই ডিক্লারেশনে বলতে হবে যে স্বামী স্ত্রী অর্থাৎ সন্তানের বাবা মা একই কারণে ছুটি নিচ্ছেন না, বাবা কিংবা মা দুজনের মধ্যে একজন সিসিএল বা পিএল নিতে পারবেন। এবং এই ছুটি নিতে গেলে কিছু ডকুমেন্ট লাগবে। আপনার ছেলের অ্যাডমিট কার্ডের জেরক্স বা পরীক্ষার রুটিন বা স্কুলের আই কার্ড জমা দিতে হবে। আবেদনের একটা সময়সীমা রয়েছে। ছুটি নেওয়ার কমপক্ষে 3 সপ্তাহ আগে স্কুলের এমসির কাছে লিখিত আবেদন জমা করতে হবে। আর সবথেকে মজার ব্যাপার, এই ছুটিটা অনুমোদনের জন্য মানে পর্ষদে পাঠানোর দরকার নেই। স্কুলের যে এমসি রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, তারাই এই শর্তগুলো যেগুলো বললাম সেগুলো খতিয়ে দেখার পর আপনার ছুটিটা অনুমোদন করবে। তবে যদি এই ছুটির কারণে স্কুল শিক্ষক বা শিক্ষাকর্মীর অভাব দেখা যায়, তখন কি আপনি ছুটি পাবেন না? না, আপনি ছুটি পাবেন। তবে আপনাকে সেজন্যই আগাম দরখাস্তটা করতে হবে। তখন বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা বিদ্যালয় পরিদর্শককে, ডিআইকে ব্যাপারটা জানাবে। সেক্ষেত্রে ডিআই মহাশয় নন ভেন্যু মানে যেগুলো পরীক্ষার সেন্টার নয়, সেখান থেকে প্রয়োজনীয় মাস্টারমশাই এবং স্টাফ মানে ব্যবস্থা করবেন যাতে পরীক্ষাতে কোনো সমস্যা না হয়। এবং বিজ্ঞপ্তিতে একটা বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। যদি ভেন্যু স্কুলে কর্মরত শিক্ষকের সন্তান মাধ্যমিক পরীক্ষার ক্যান্ডিডেট হন, কিন্তু তিনি নিজে ছুটি না নেন, সেক্ষেত্রে স্বামী স্ত্রী ছুটি নিয়েছেন, তবে তিনি পরীক্ষার ডিউটি করতে পারবেন। তবে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য তার ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হবে। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি বিধিনিষেধ সেগুলো বলবো। কিছু গুরুত্বপূর্ণ কাজ থেকে তাদেরকে বিরত রাখা হবে, যেমন স্ট্রং রুমে প্রবেশ করা। স্ট্রং রুমে প্রবেশ করতে পারবে না, এবং প্রশ্নপত্র খোলা বা তার যে মানে হ্যান্ডেলিং অফ কোশ্চেন পেপার এবং পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করা, এগুলো ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে। এবং পর্ষদের আরও কয়েকটি বিষয় এখানে স্পষ্ট করেছে যা সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী আপনাদের জেনে রাখা অত্যন্ত দরকার। যেমন খাতা দেখার দায়িত্ব। কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী সিসিএল বা পিএলএ থাকলেও যদি তার ওপর মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের মানে স্ক্রিপ্ট চেকিংয়ের দায়িত্ব পড়ে, তবে সেই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। ছুটি নিয়েছেন বলে খাতা দেখব না, সেটা কিন্তু চলবে না। এবং সন্তানের পরীক্ষা ছাড়া অন্য কোনো কারণে, যেমন সন্তানের অসুস্থতা বা অন্য কোনো কারণে যদি সিসিএল বা পিএল এর প্রয়োজন হয়, অথবা স্কুল ভেন্যু নয় কিন্তু সন্তান পরীক্ষার্থী, সেক্ষেত্রে আবেদনটি অবশ্যই অনুমোদনের জন্য
পর্ষদের কাছে পাঠাবে। পর্ষদ সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীর কাছে একটা মানবিক আবেদন জানিয়েছে যে মাধ্যমিকের মতো একটা বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য খুব জরুরি প্রয়োজন না হলে এই সময় কেউ সিএল বা মেডিকেল লিভের মতো কোনো ধরনের ছুটি যাতে না হয়। এই নতুন নিয়মাবলী আগামী মাধ্যমিক যেটা পরীক্ষা হতে যাচ্ছে সেটাকে শৃঙ্খল করতে একটা সাহায্য করবে বলেই আশা করা হচ্ছে। অবশ্যই সম্মানীয় মাস্টারমশাই এবং দিদিমণিগণ আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।